শাবান মাসের শুরু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা করেন, রমজানের জন্য তোমরা শাবান মাস গণনা করো। রমজানের জন্য তোমরা শাবান মাস গণনা করো। এজন্য শাবান মাসের গণনা করা অতীব জরুরি, অতীব প্রয়োজন। শাবান মাসের উল্লেখযোগ্য ফজিলতের মধ্যে থেকে হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রেখেছেন রমজান মাসের পর শাবান মাস। শাবান মাসে আল্লাহর রাসূল রোজা রেখেছেন সবচেয়ে বেশি। শাবান মাসের আরেকটি আমল আছে, 15 তারিখ রাত্রির আমল, যেটা আমরা আমাদের ভাষা হিসাবে, আমাদের পরিচিত শব্দ হিসাবে আমরা বলি শবে বরাত। শাবান মাসের 15 তারিখ রজনী, চাঁদের হিসাবে আগামী 29 মার্চ দিবাগত রাত্রিতে এই রাত্রির আগমন ঘটবে ইনশাআল্লাহ। শবে বরাত প্রসঙ্গে আমাদের দেশে 3 দল বিভক্ত। এক দল শবে বরাত নাই, শবে বরাত মানতেই রাজি না। আরেক দল শবে বরাত পালন করতে গিয়ে সীমাতিরিক্ত করে, বাড়াবাড়ি করে, যেই বিষয় শরীয়তে নেই সেটাকে শবে বরাতের বিষয় বলে চালিয়ে দেয়। আরেক দল হচ্ছে যারা মধ্যম পন্থা অবলম্বন করে, শবে বরাত নাই সেটা বলে না, বরং শবে বরাত আছে। আর এই রাত্রির ইবাদত, এই দিনের রোজা, এটি হাদিস দ্বারা সাব্যস্ত। আমি আপনাদের সম্মুখে হাদিস পেশ করলে আপনারা বিষয়টি অনুধাবন করতে পারবেন। শবে বরাত প্রসঙ্গে প্রথম একটি হাদিস আমি উল্লেখ করতে চাচ্ছি, যে হাদিসটি সিহা সিত্তার 6টি প্রসিদ্ধ কিতাবের মধ্য থেকে একটি প্রসিদ্ধ কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফ। সুনানে ইবনে মাজাহ শরীফের প্রথম খণ্ড 99 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 1388। এই হাদিসটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের 15 তারিখ রাত আসবে তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং এই দিনে রোজা রাখবে, কেননা সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটস্থ আকাশে অবতরণ করেন। তারপর তিনি বলেন, আমার কাছে কেউ ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দিব। কোনো জীবিকা অন্বেষণকারী আছে কি? আমি তাকে জীবিকা দিব। কোনো পীড়িত ব্যক্তি, কোনো রোগগ্রস্ত ব্যক্তি আছে কি? আমি তাকে শিফা দিব, রোগ থেকে মুক্তি দিব। এভাবে তিনি বলতে থাকেন, অবশেষে ফজরের সময় হয়ে যায়। এ হচ্ছে হাদিসটির অর্থ।
এই হাদিসটিতে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখ রাত্রি আসে। শাবানের অর্ধেক মানে কত তারিখ হয়? এক মাসের অর্ধেক কত তারিখ হবে? 15 তারিখ। যখন শাবান মাসের 15 তারিখ রাত্রি আসবে, তো তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা রাখবে। ইবনে মাজাহ শরীফের এই হাদিস দ্বারা শবে বরাত সাব্যস্ত হয় কি হয় না? শবে বরাতের আমল আমরা পাই কি পাই না? শবে বরাতের রোজা রাখার বিষয় এটা হাদিস দ্বারা প্রমাণিত কি প্রমাণিত নয়? এখন আমাদেরকে যারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নেই, তাদের কথা বলছি। তারা প্রথমত আমাদেরকে ধোঁকায় ফেলে এই কথা বলে যে শবে বরাত কোনো শব্দ হাদিসে নেই। এখন যারা একটু বাংলা হাদিস শরীফ পড়ে তারা তালাশ করে দেখে সত্যিই তো শবে বরাত বলতে কোনো কিছু তো নেই, শবে বরাত বলতে কোনো শব্দ তো নেই। এটা হচ্ছে তাদের একটি প্রতারণা এবং ধোঁকা। সম্মানিত ভাইরা, শবে বরাত শব্দটি হচ্ছে আমাদের দেশের ভাষা, আমাদের বাংলাদেশি মানুষের ভাষা। যেমন আমাদের বাংলাদেশি মানুষের ভাষা হচ্ছে রুটি। এখন রুটি খাওয়া যাবে কি যাবে না? রুটি খাওয়া যাবে। আপনি কোথায় পেয়েছেন? আমি যদি বলি যে রুটি কোনো শব্দ হাদিস শরীফে নেই, কথা তো ঠিকই, রুটি তো নাই। রুটির আরবি শব্দ আছে, সেটা কি? সেটা হচ্ছে খুবুজ বা খুবজুল, এটা আছে। এখন যদি কেউ পেজ ধরে আপনাকে ধোকায় ফেলায় প্রতারণা ফেলায় যে রুটি খাওয়া যাবে না, কেন? ও রুটি খাওয়া আপনি হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন না, রুটি কোনো শব্দ নেই। তো রুটি শব্দ তো থাকবেই না, রুটি তো আমার দেশের ভাষা, কিন্তু এটার আরবিটা তালাশ করো। আরবি কি? খুবস, ওইটা আছে কিনা দেখো। কেউ যদি বলে যে পানি খাওয়া যাবে না, পানি পান করা যাবে না, কেন? পানি কোনো শব্দ নেই হাদিসে। পানি শব্দ থাকবে কেন? পানি তো আমার দেশের ভাষা। এটার আরবিটা আছে। কেউ বলল যে পানি দ্বারা ওযু করলে ওযু হবে না, কেন? যে পানি দ্বারা ওযু করতে হবে এমন কোন শব্দ হাদিসে নেই। তো পানি শব্দ থাকবে কেন? পানির আরবি শব্দ আছে, সেটা কি? আল মাও আছে। কেউ যদি এই কথা বলে আপনাদের সামনের মাসে রোজা রাখতে হবে না কারো, কেন? রোজার কোনো শব্দ হাদিসে নেই, কোরআন শরীফে নেই। আপনারা মাপ পাইয়া যাবেন, মুক্তি পাইয়া যাবেন। রোজার দ্বারা রোজার কোনো শব্দ নেই, কথা তো ঠিকই। রোজা শব্দ থাকবে কেন? রোজা কোন দেশের ভাষা? আমাদের দেশের ভাষা। রোজা নেই, কিন্তু রোজার আরবি যেটা সেটা তো আছে। রোজার আরবি কি? সওম। রোজার আরবি সিয়াম, ওই শব্দ তো আছে। তাহলে উদাহরণগুলো আপনাদের বুঝে আসছে? এই শব্দগুলো এগুলো আমাদের দেশের ভাষা। কেউ যদি পেজ দেয়, প্রতারণা ফেলে যে তোমার পানি দ্বারা ওযু করলে ওযু হবে না, পানির কথা হাদিসে নেই, তুমি রোজা যদি রাখো তাহলে তোমার রোজা হবে না, রোজা রাখতে হবে না,
হাদিসে রোজা কোনো শব্দ নেই। কেউ এটা বলল এখন থেকে আর নামাজের প্রয়োজন নেই। কেন? নামাজ কোনো শব্দই নেই হাদিসে কোরআন শরীফে। কথা তো ঠিক, নামাজ কোন দেশের ভাষা? কার দেশের ভাষা? কিন্তু এর আরবি তো আছে সালাত। তো ওই শব্দ দ্বারা যেরকম ভাবে আপনাকে ধোঁকা যদি কেউ ফেলতে চায়, ওইটা দ্বারা যেরকম ধোঁকায় ফেলতে চায়, ঠিক অনুরূপ ভাবে শবে বরাত নেই এই কথা বলেও তদ্রুপ ধোঁকায় ফেলতে চায়। শবে বরাত নেই, শবে বরাত আমার দেশের ভাষা, এটার আরবিটা আছে। আরবি কি? এই যে আমি একটু আগে বললাম, আল্লাহ রাসূল বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান হচ্ছে, এই শব্দের পুরো অর্থ হচ্ছে শাবান মাসের 15 তারিখ রাত্র। এইটার অর্থ হচ্ছে শবে বরাত। লাইলাতুন নিসফি মিন শাবান এটার অর্থ কি? এইটা আমার দেশের ভাষায় বুঝতে হলে এটা হচ্ছে শবে বরাত, এটার তর্জমা হচ্ছে শবে বরাত। শবে বরাত বলেছি। এখন সুস্পষ্ট হাদিসে আসছে, এখন আপনাদেরকে প্রতারণা ফেলছে এভাবে যে শবে বরাত বলতে কোনো শব্দ নেই, তো শবে বরাত চোখ থাকবে কেন? এটা তো আমার দেশের ভাষা। শবে বরাতের আরবি শব্দ আছে, সেটা কি? ইদা কানাত লাইলাতুন মানে রাত্র, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনীর রাত্র, অর্ধ মাসের অর্ধ 15 তারিখ হয়, তাহলে 15 তারিখ রাত্র। আর এটা আমরা আমাদের দেশের ভাষায় বুঝি যে এটা শবে বরাত। আমার ভাইয়েরা, এমন শব্দ অনেক আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন আমরা বলি কোরবানি। কোরবানির গরু কিনেছেন? তো বলি কিনেছি, কিনি নাই। কোরবানির খাসি কিনেছেন? কোরবানি। এখন আরেকজন বললো যে কোরবানি করেন কেন? কোরবানি কোনো শব্দ নেই হাদিসে। কথা তো ঠিক, কোরবানি কোনো শব্দ নেই, এটা আমার দেশের ভাষা। এটা আরবি আছে। আরবি কি? আরবি হচ্ছে উদহিয়া, আদাহি। তো উদহিয়া শব্দ তো প্রচলিত শব্দ নয় আমাদের দেশের জন্য। আমরা কোরবানি বললে বুঝি, আমাদের দেশের ভাষা। সমস্ত ভাষাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, সৃষ্টি করেছে। সম্মানিত ভাইরা, তাহলে এই ধোঁকায় যেন আপনারা না পড়েন যে শবে বরাত কোনো শব্দ নেই। এই কথা যদি এখন কেউ বলে, এটার উত্তর দিতে পারবেন? এই কয়েকজন বুঝেছেন, ইনশাআল্লাহ বলেছে, আর বাকি পিছনে কেউ বুঝেনি। উত্তর দিতে পারবেন? কি উত্তর দিবেন? শবে বরাত তো আমার দেশের সব ভাষা, এটার আরবিটা আছে। কি উত্তর দিবেন? হাদিসে এর আরবিটা আছে, তুমি এর আরবি তালাশ করো। আমি হয়তো বা আরবি শব্দ মুখ দিয়ে বলতে পারতেছি না, কিন্তু এর আরবি আছে। লাইলাতুন নিসফি মিন শাবান আমি মুখ দিয়ে হয়তো বা বলতে পারতেছি না, এইটার আরবিটা আছে। যেমন কোরবানি, এইটার হাদিসি শব্দ নয়, কোরবানির আরবিটা যেমন আছে, ঠিক অনুরূপভাবে এইটার আরবিটা আছে। রোজা এটার আরবিটা আছে। নামাজের আরবিটা আছে। সম্মানিত ভাইরা, তাহলে আপনারা ধোঁকায় পড়বেন না তো? তাহলে শবে বরাত প্রমাণিত হাদিস দ্বারা। দ্বিতীয় বিষয় হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের এক অংশে বলেছেন যে ফাকুমু লাইলা ওয়া সুমু ইয়াওমা, তোমরা রাত্রিতে নামাজ পড়ো, শবে বরাতে রাত্রিতে নামাজ পড়ো। তাহলে নামাজও আছে, তবে নামাজের সংখ্যা নির্দিষ্ট নেই। সে কত রাকাত পড়বে এমন কথা নেই। আগে তো এরকম ছোট্ট ছোট্ট চটি বই পাওয়া যেত যে এটা হচ্ছে 47 রাকাত নামাজ, 49 রাকাত নামাজ। প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে
ইখলাস সূরা পড়তে হবে। কতবার? ওইটা 39 বার পড়তে হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওইটাও পড়তে হবে। কতবার? ওইটা 11 বার পড়তে হবে। এমন নিয়ম কানুন, বানানো নিয়ম কানুন, আবার বলে 12 রাকাত। এই তিনটাই বানানো নিয়ম কানুন, এর সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই। হাদিসে শুধু নামাজের কথা আছে, সংখ্যা নেই এবং নিয়মও নেই। অনেকে এই নামাজগুলো শুধু কুল হুয়াল্লাহ সূরা দ্বারা পড়ে। শবে বরাতের নামাজ, শবে কদরের নামাজ শুধু সে কুল হুয়াল্লাহ সূরা দিয়ে পড়ে। কুল হুয়াল্লাহ সূরা দিয়ে পড়তে হবে এমন কোনো মাসালা হাদিসে নেই, এমন কোনো বিষয় হাদিসে নেই। সকলে কি বুঝে আসছে? নামাজের কথা আছে, কিন্তু কত রাকাত সেটাও নেই। আর নির্দিষ্ট কোনো সূরার কথা উল্লেখ নেই। যেসব বইয়ের মধ্যে আছে সেই সব বইগুলো বুঝতে হবে, সহি নয়, গলত। 3 নম্বর বিষয় আসছে রোজা রাখার কথা। যে রোজা রাখা, রোজা কয়টি? রোজা হাদিসের ভাবার্থ যেটা ফুটে ওঠে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, ওই দিন রোজা রাখো। ইয়াওমুন শব্দ ব্যবহার করেছেন রাসূল। ইয়াওমুন 1 বছর, বহু বছর নয়। এতে বোঝা যাচ্ছে একটি রোজা রাখলে যথেষ্ট হবে। কয়টি? একটি। কবে? মানে 15 তারিখ। 15 তারিখ যেদিন হবে, 15 তারিখ কবে হবে? 30 তারিখে হবে। 15 তারিখ মার্চের 30 তারিখ হবে। 15 তারিখ শাবানের 15 তারিখ। সম্মানিত ভাই, আরেকটি বিষয় এখানে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীর নিকটস্থ আকাশে অবতরণ করেন। এখন তিনি পৃথিবীর নিকটস্থ আকাশে অবতরণ করেন, এটার মানে কি হবে? আল্লাহ তাআলা কেমনে অবতরণ করেন? আল্লাহ তাআলা কেমনে অবতরণ করেন? কোরআন শরীফের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা আরশের মধ্যে সমাসীন হয়েছেন, আরশের মধ্যে তিনি আছেন। তো কোরআনে কারিমে এসছে আরশের মধ্যে আছেন। আবার এই হাদিস দ্বারা প্রমাণ করে যে আল্লাহ তাআলা পৃথিবীর নিকটস্থ আকাশে চলে আসেন। তাহলে এই দুটির মধ্যে কিভাবে বুঝবো? তাহলে আল্লাহ কি তার আরশ ছেড়ে চলে আসেন, আবার আরশে চলে যান? এই প্রশ্ন এবং তার বুঝার বিষয় খুব লক্ষ্য করুন। এইটা বুঝার আগে আরেকটি বিষয় বুঝতে হবে। সেটি হচ্ছে যে ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিষয় জিজ্ঞাসা করেছিল। ওই বিষয়টি যদি আপনি বুঝেন তাহলে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন সেটিও বুঝে যাবেন। ইহুদিরা রাসূলকে উনি যে রাসূল, সত্য নবী, এই বিষয়ে তাদের 3টি প্রশ্নের একটি ছিল এই, ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ কি বলো তুমি? রাসূলের নিকট ইহুদিরা এসে প্রশ্ন করল, 3টি প্রশ্ন। যদি জবাব দিতে পারো তাহলে তোমার প্রতি আমরা ঈমান আনব। ওই 3টি প্রশ্নের একটি হচ্ছে কি, রূহ কি? রূহ, আমাদের প্রত্যেকের দেহের রূহ আছে কি নাই? রূহ নাই কখন বুঝবো? যখন সে নিথর হয়ে যাবে, তার হাত চলে না, তার শিরা উপশিরা চলছে না, তার শরীর ঠান্ডা হয়ে গেছে, তার শরীর নিস্তেজ হয়ে গেছে, ডেড বডি হয়ে গেছে। তখন আমরা বুঝবো এই কথা
যে তার দেহে এখন রূহ নেই। খুব খেয়াল করেন, এখন এইটা মানে কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে জানিয়ে দিয়েছেন যে রূহ মানে কি, রূহের অর্থ কি। আল্লাহ তাআলা বলেন, কুলির রূহু মিন আমরি রব্বি। তারা বলেছে রূহ কি, জিজ্ঞাসা করেছে, আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন কি শুনেন, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হচ্ছে যে এটি আমার রব, আমার প্রতিপালকের একটি আদেশ, এটা হচ্ছে রূহ। এখন লক্ষ্য করুন, রূহকে দেখা যায়? এত আস্তে জবাব দেন, মনে হয় কেউ দেখছেন। কারো মৃত্যুর সময় দেখেছেন কিনা? তাহলে আস্তে জবাব দিলেন যে রূহকে কি দেখা যায়? রূহকে দেখা যায় না। মৃত্যুর সময় অনেক সময় মানুষ বসে থাকে চতুর্দিক দিয়ে, এর মধ্য থেকে রূহ চলে যায়। কেউ কি দেখতে পায়? কেউ দেখতে পায় না। ঘরের দরজা যদি বন্ধ থাকে, ঘর যদি আবদ্ধ থাকে, তখন মানুষের ইন্তেকাল হয় কিনা? তখন রূহ আসে এবং রূহ চলে যায়। কেউ কি দেখতে পায়? তাহলে আল্লাহ তাআলা রাসূলকে উত্তর শিখিয়ে দিচ্ছেন যে উত্তর তাদেরকে বলে দিন যে এটি হচ্ছে আমার প্রতিপালকের একটি হুকুম, নির্দেশ। প্রতিপালকের নির্দেশে এটা মানুষের দেহে প্রবেশ করে, আর প্রতিপালকের নির্দেশে এটা মানুষের দেহ থেকে বেরিয়ে যায়। আমরা সকলেই মায়ের পেটে ছিলাম। অন্য হাদিস দ্বারা, অন্য আয়াত দ্বারা প্রমাণিত, আমাদের বয়স যখন 4 মাস হয় মায়ের পেটে, তখন আল্লাহ তাআলা এক ফেরেশতার মাধ্যমে রূহ প্রেরণ করেন। তখন অবস্থা দেখেন, মায়ের পেটের ভিতরে, দেহের ভিতরে এখন রূহ কয়টা? 2টা। একটা মায়ের, আরেকটি বাচ্চা। এখন এই বাচ্চার রূহ যে মায়ের দেহে প্রবেশ করলো, মা কি টের পেল? কোনো মা কি একথা বলেছে যে গতকালকে আসছে? শুনেছেন? অথবা এই 2 ঘন্টা আগে আসছে? টের পেয়েছে। কেন পায় না? তার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে আপনার প্রতিপালকের এক নির্দেশ। তাহলে মায়ের পেটের ভিতরে প্রবেশ করেছে আমাদের প্রত্যেকের রূহ কার নির্দেশে? আবার আমাদের দেহ থেকে বেরিয়ে যাবে কার নির্দেশে? কেউ কি আটকে রাখতে পারবে? বাধা দিয়ে রাখতে পারবে? তো এটাই শিক্ষা দিচ্ছেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলার এক আদেশ, নির্দেশ। তাফসীরের মধ্যে আসছে, আরবি তাফসীর, যে রূহ মানে হচ্ছে আল্লাযী ইয়াহইয়া বিহিল বাদন। রূহ বলা হয় ওই জিনিসকে যার দ্বারা শরীর জীবিত থাকে, দেখা যায় না। শরীর যখন জীবিত থাকে বুঝতে হবে যে তার রূহ আছে, তার রূহ আছে। আমার ভাই, কুল লাহুম আর-রূহু মিন আমরি রব্বি। হে নবী, আপনি বলে দিন যে রূহ হচ্ছে আমার প্রতিপালকের এক হুকুম, তাদেরকে বলে দিন। আলিমাহু, এই সম্পর্কে তিনি জানেন। লা তা'লামুনাহু, রূহ সম্পর্কে তোমরা কিছুই জানো না। আমরা কিছু জানি না। কে জানেন? আল্লাহ। এতটুকু কথা বুঝেছেন সবাই? এখন আসুন, আল্লাহ তাআলা যে রূহকে সৃষ্টি করেছেন, সেই রূহের অবস্থান এবং সেই রূহ প্রবেশ করতেছে, বেরিয়ে যাচ্ছে, তার কোনো কিছুই আমরা অনুধাবন করতে পারি না, আমরা এটাকে ক্যাচ করতে পারি না।
তাহলে এইটার স্রষ্টা যিনি, তিনি আকাশে অবতরণ করবেন, আবার চলে যাবেন, সেটাকে আমরা কিভাবে এহসাস করব, কিভাবে অনুভূতিতে আনবো, কিভাবে আমরা এটাকে বুঝবো? এটা তো সম্ভব না। তার একটা সৃষ্টি রূহ, রুহের অবস্থান সম্পর্কে আমাদের কোনো জানা নাই, রুহের অবস্থান সম্পর্কে আমরা বলতে পারি না। তো আল্লাহ তাআলার অবতরণ কোথায় করবেন, কোথায় করবেন না, কিভাবে করবেন, এটা আমরা কিভাবে উপলব্ধি করতে পারবো? কোশ্চেন কেন করতে পারবো না? কথা বুঝাতে পারলাম? আল্লাহর সৃষ্টি রূহ সম্পর্কে তো আমাদের কোনো নলেজ নেই, কোনো জ্ঞান নেই, আমরা বলতেই পারতেছি না। তো সে জায়গায় আল্লাহ তাআলা অবতরণ করবেন, সমাসীন আছেন আরশে, অবতরণ করবেন, তারপর কি হবেন, এখানে আছেন না নাই, সেই এহসাস, সেইটা তালাশ করে কিভাবে পারবো? তার সৃষ্ট রূহকেই তো আমরা ঠিক বলতে পারি না কোথায় আছে না আছে। কথা বুঝাতে পারলাম না? এইটাই উত্তর আসছে যে রূহ সম্পর্কে যেরকম আমাদের ইয়াকিন আছে যে এই লোক শেষ জীবিত, তার রূহ আছে, যখন ডেড বডি হয়ে যাবে তার রূহ নেই, এটা যেরকম আমাদের বিশ্বাস, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার অবস্থান আছে, কিভাবে আছে এটা আমরা অনুভব করতে পারবো না। যদি কেউ অনুভব করতে চিন্তা করে, চিন্তা করার নিষেধ, লা তা'লামুনাহু, এই সম্পর্কে তোমরা কিছুই জানো না, তোমরা জানো না। এই জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, এই জ্ঞান দেয়। আমার ভাই, পিপিলিকাকে গিয়ে যদি আপনি এই কথা বলেন যে এখানে মিষ্ট জাতীয় দ্রব্য আছে, মিষ্টি আছে, মিষ্ট জাতীয় দ্রব্য আছে, আস্তে আস্তে গিয়ে কানে কানে বললেন তুমি এখানে উঠো না, সে কি আপনার কথা শুনবে? কেন শুনবে না? তার আপনার কথা বোঝার কোনো অনুভূতি আল্লাহ তাআলা দেননি, যার কারণে সে শুনতেছে না। আবার বিপরীত, সে যে হাঁটে, সে হাঁটার শব্দ কি আপনি শুনতে পান? শুনতে পাই না আমরা একটু, তাহলে ওইটাও আমাদেরকে দেননি। এখন একটা পিপিলিকা, এই তার হাঁটার শব্দ আমরা অনুভব করতে পারি না, তো পিপিলিকার স্রষ্টা যিনি, তিনি আসবেন, তো তারটা কিভাবে আমরা অনুভব করব? বুঝাতে পারলাম না? তাহলে ঈমান আমার কি আনতে হবে? ঈমান এতটুকুই আনতে হবে, যেমন রূহের ব্যাপারে আমাদের ঈমান যে হ্যাঁ রূহ তার আছে, প্রত্যেক মানুষের সাথে কি আছে, এটা যেরকম আমাদের ঈমান এতটুকুই আনতে হবে যে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন, আবার তিনি আরশে আজিমও আছেন। আবার আরেক আয়াতের মধ্যে আছে যে আল্লাহ তাআলা তোমাদের একদম নিকট। আরেক বলেন না, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন আইনামা তাকুনু, ওই আয়াতটা কি না, এই সূরা হাদীদের, এটা না হাদীদের আয়াত, ওইখানে আছে যে তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহ আছে। হ্যাঁ, ওয়াহুয়া মাআকুম আইনামা তাকুনু, তোমরা যেখানে থাকো সেখানেই তিনি আছেন। ওয়াহুয়া মাআকুম আইনামা, এখন কেমনে মিলাবেন? এক আয়াত দ্বারা বুঝি যে আমরা যেখানে থাকি সেখানে আল্লাহ আছে, এখানে কি আছেন? হাদিস দ্বারা পাওয়া গেল যে তিনি প্রথম আকাশে আসেন। কোরআন শরীফের আরেক আয়াত দ্বারা জানা যায় তিনি আরশে আজিমের মধ্যে আছেন। কিভাবে মিলাবেন? মিলানোর কোনো উপায় নাই, ওই রূহের মতোই মানতে হবে যে রূহ এটা যেরকম আমরা দেখি না, আল্লাহ তাআলার এই অবস্থানগুলো আমরা উপলব্ধি করব, এই জ্ঞান আমাদেরকে দেননি। সবগুলি ঠিক আছে, সব জায়গায় আল্লাহ তাআলা আছে। বাতাস কার সৃষ্টি? বাতাস আছে কিনা সব জায়গায়? মাখলুক যেখানে আছে, মানুষ যেখানে আছে সেখানে বাতাস আছে, কিন্তু বাতাসের কালার কেমন? লম্বা না খাটো? কথা বলেন না। কালো না একদম সুন্দর?
কথা বলেন না দিদি। তাহলে বাতাস এটা মানুষের সবচেয়ে জরুরি, এটা সব জায়গায় বিরাজমান, কিন্তু আমরা বলতে পারতেছি না এটা কি লম্বা না বেটে, এটা কি কালো না সাদা, এটার অবয়ব কি আমরা কেউ বলতে পারতেছি না। তো যে মহান আল্লাহর একটা মাখলুক সম্পর্কে আমাদের ধারণা নাই, তো সেই আল্লাহ সম্পর্কে আমাদের কিভাবে ধারণা হবে? এখনো বুঝেননি? তাহলে এটা তালাশ করা আর এটা নিয়ে ঝগড়া করা, এটা হক্কানি লোকেরা কোনোদিন ঝগড়া করে না। দেখবেন এটা একটা বহস হয়, কেউ বলে যে না আল্লাহ আরশে আসিমে আছে, আমার কাছে দলিল আছে। কেউ বলে যে না আল্লাহ তাআলা সব জায়গায় আছে, আমার কাছে দলিল আছে। কেউ বলে আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন, আমার কাছে দলিল আছে। তাহলে এগুলো নিয়ে বহস করা, তর্ক করা বোকামি ছাড়া আর কিছুই না। কারণ আল্লাহ তাআলার সৃষ্টি হাওয়া বাতাস এটা যদি সব জায়গায় বিরাজমান হতে পারে, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমরা এটা অনুভব করতে পারি না, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আছেন, এটাই আমাদের ইমান থাকতে হবে। বাতাস যেরকম আছে আমরা দেখি না, সম্মানিত ভাই। তাহলে এখানে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই রাত্রিতে, কোন রাত্রিতে? শবে বরাতের রাত্রিতে, শাবান মাসের 15 তারিখ রাত্রিতে কোথায় আসেন? আকাশে আসেন। এসে কি বলেন শুনেন, বলেন যে আলামিন মুস্তাগফিরিন, আমার কাছে কেউ ক্ষমা প্রার্থী আছে কি, আমি তাকে ক্ষমা করি। আলামিন মুস্তারজিকিন, আমার কাছে কেউ জীবিকা অন্বেষণকারী আছে কি, আমি তাকে জীবিকা দিব। কেউ আছে রোগগ্রস্ত, পীড়িত, অসুস্থ, আমার কাছে বলুক, আমি তাকে রোগ থেকে মুক্তি দেব। কে বলেন? আল্লাহ। তাহলে এখন বলুন যে এই হাদিস দ্বারা আমরা কি পেলাম? শবে বরাত আছে কিনা? শবে বরাতের আমল আছে কিনা? নামাজ এবং রোজার কথা উল্লেখ আছে কিনা? দ্বিতীয় হাদিসটি এটি হচ্ছে আপনার ইবনে মাজাহ শরীফের 1389 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর 99, প্রথম খণ্ড। সেখানের মধ্যে আছে উম্মুল মুমিনিন তিনি এক রাতে বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে খুঁজে বের হলাম। আমি দেখতে পেলাম তিনি জান্নাতুল বাকিতে, তার মাথা আকাশের দিকে উত্তোলন করে আছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করবেন? হযরত আয়েশা বলেন, আমি বললাম, এ তো আমার জন্য আদৌ সমীচীন নয়, বরং আমি মনে মনে ভেবেছি আপনি আপনার অন্য কোনো বিবির কাছে চলে গেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাত্রিতে দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং কালব গোত্রের বকরির পশমের চাইতেও অধিক লোককে ক্ষমা করে দেন। কালব একটি গোত্র ছিল তৎকালীন সময়, সে সময় তারা বকরি পালত, ছাগল পালত। তো তাদের এই বকরির এই পালের মধ্যে কত পশম, একটা বকরির মধ্যে কত পশম, এই বকরির পালের মধ্যে কত পশম হবে, এই পরিমাণ লোককে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন, এই রাত্রিতে মাফ করে দেন। হযরতে মুহাদ্দিসিন কেরামগণ বলেন, এটা বকরির কালব গোত্রের বকরির পশমের দ্বারা আল্লাহ তাআলা এখানে ওই নির্দিষ্ট করে ওই বকরি বুঝাননি, বরং এখানে বোঝানো হয়েছে যে অনেক সংখ্যক লোককে মাফ করে দেওয়া হবে। কি বোঝানো হয়েছে? অনেক সংখ্যক লোককে মাফ করে দেওয়া হবে। কোনো কোনো কথা আছে, এই কথার মধ্যে ওই কথাটা বললেই ধেয়তা হয়,
মজবুতি আসে। যেমন আমাদের দেশের ভাষায় আমি বুঝাই একটা কথা, সন্তান যদি অবাধ্য হয়ে যায়, সন্তান যদি লেখাপড়া না করে এদিক সেদিক ঘোরাফেরা করে খেলাধুলা করে, তখন তার বোনেরা অপর ভাইরা বলে যে তুমি আজকে বাসায় এসো, তোমাকে আব্বা 12টা বাজাবে। বলে কি না? আগে বলতো কি না, আইসো তোমাকে 12টা বাজাবে। এই কথা বললে, আগে তো আমার মনে আছে এই কথা বললে আর ওই দিন আর আমরা বাসায় আসি নাই, একেবারে সন্ধ্যার পরে চুপি চুপি করে বাসায় আসতে। আজকে আইসো, আসলে তোমাকে আব্বা 12টা বাজাবে। তাহলে এই যে 12টার শব্দ দ্বারা কি বোঝাচ্ছে? তোমাকে শাসন করা হবে খুব, এটাই বোঝাচ্ছে। এখন যদি ওই বাইবু যদি বলতো যে 12 কেন, 13 তো নম্বর আরও বেশি, তো আমি বলবো যে আইসো আজকে, আসলে আব্বা তোমার 13টা বাজাইব। তাহলে এটা কি ওরকম ওয়েটফুল হয়? ওজনদার কথা হয়? 12টা বাজাবে কথা বললে সেইটা হয় ওজনদার কথা। 13টা যদি বলে, কেউ যদি বলে না 20টা বাজাইব তোমার, তখন কি হবে? তখন হাসির বিষয় এই কি করে। ঠিক এখানে কালপুত্রের বকরির পাল, এটা তারা একটা ওজনী কথার ওজন বুঝাইছেন যে ওইটা ওইখানে ওই শুধু ওই নির্দিষ্ট ওই পালের বকরির পশমের সংখ্যা বোঝানো হয়নি, বরং হাজার হাজার লোককে, কত লোক, এর কোনো সীমা নেই, এই পরিমাণ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন। তবে এক হাদিসের মধ্যে আসছে 2 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অন্য জায়গায় আরো বেশি আসছে, আজকে 2 শ্রেণীর কথাই বলি। কয় শ্রেণী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান রাতে রহমতের দৃষ্টি দান করেন আল্লাহ তাআলা, আর এই রহমতের শামিল সকলে হয়। তবে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন, 2 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সেই 2 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে মুশরিক, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে মুশাহিন। মুশাহিন শব্দের অর্থ হচ্ছে হিংসুক। যে হিংসা করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হিংসা লোক কিন্তু কাফের মুশরিকের না, হিংসা লোক কিন্তু মুসলমানেরই। আর এটা হচ্ছে আত্মার লোক, একজন আরেকজনের হিংসা করে, একজন আরেকজনের উন্নতি দেখে সে আর বরদাস্ত করতে পারে না। আরেক কিসিমের লোক আছে এমন যে সে সহ্যই করতে পারে না যে কেউ আমার উপরে উঠুক, এটা কোনোদিন হবে না, হয়তো নেব না, এর জন্য যা কিছু করার করবো, এরকম আছে এক শ্রেণী। এই হিংসা যারা করে আল্লাহ তাআলা বলেন যে শবে বরাতের এই রজনীতে সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। রাসূল বলেন এই হিংসুককে ক্ষমা করবেন। হায় হায়, সে তো আমার দিক থেকে উপরে উঠে গেল, আল্লাহ তাআলা এই হিংসুককে ক্ষমা করবেন। বুঝে আসছে ভাই? এই হিংসা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত। সর্বশেষ এটা বললাম যে যারা বাড়াবাড়ি করে যে একদম শবে বরাত মানতেই চায় না। দ্বিতীয়, যারা এটা নিয়ে মানে যারা ছাড়াছাড়ি করে, অর্থাৎ শবে বরাত মানতেই চায় না, তাদের বিষয় বললাম। এখন বলতেছি যারা বাড়াবাড়ি করে শবে বরাত নিয়ে। বাড়াবাড়ি কারা করে? যারা শবে বরাত উপলক্ষে মোমবাতি ক্রয় করে, আগরবাতি ক্রয় করে, তারাবাতি ক্রয় করে আতশবাজি এগুলো ক্রয় করে জ্বালায়, আর মনে করে একটা কিছু করেছে। আমার মনে আছে অনেক আগে ক্লাস 5-4 যখন পড়ি, তখন আমরা এই ক্লাসের অনেক স্টুডেন্টরা এই শবে বরাত আসলে একটা ভ্যান গাড়ি ভাড়া করত। কি জন্যে? আমরা মিরপুর মাজারে যাব, তারপরে শাহালির মাজারে যাব, তারপরে হাইপুর মাজারে যাব, এরকম মাজারে। অর্থাৎ প্রোগ্রামটা এমন হতো যে শবে বরাত মানে হচ্ছে বিভিন্ন এই ফকির দরবেশদের মাজারে
সেখানে যাওয়া, এটাই হচ্ছে শবে বরাতের ইবাদত। এরকমভাবে ফিল এটা হচ্ছে আপনার বাড়াবাড়ি। এবং অনেক মসজিদ বা অনেক জায়গায় এটাকে উপলক্ষ করে আলোকসজ্জা করা হয়, সাজানো হয়। কেন? যে এটা হচ্ছে শবে বরাত আসছে, বুম ফোটানো হয়, বিশেষ আয়োজন। এটা হচ্ছে বাড়াবাড়ি। একদল এটাকে মানতে রাজি না, আরেক দল হচ্ছে এটা নিয়ে বাড়াবাড়ি করে। আবার খাবার দাবারের কথা তো আল্লাহ রাসূল হাদিসে বলেন, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে তার পরিবার বর্গের জন্য ব্যয় করবে, খাবার খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন। মুহররম মাসের 10 তারিখে ওইটা ভুলে গিয়ে মানুষ মুহররম মাসের ওইটা লাগাইছে শবে বরাতে, ওদিন ইচ্ছা মতো বাজার করে। গত বছর বলছে যে এখানে 17-18টা গরু একেবারে সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। কেন শেষ হয়েছে? কবে মনে আছে? শবে বরাত। তো এই মিষ্টি খাওয়া, বিশেষ খাওয়া, এটা শরীয়তের হুকুমে নেই। কিন্তু শরীয়তের হুকুমে খাবারের আয়োজন আছে। কবে? মুহররম মাসের 10 তারিখ। ঈদের দিন খাবারের কথা আছে শরীয়তে, ঈদের দিন খাবার খাও। মুহররম মাসের 10 তারিখে বিশেষ খানা খাও। রমজান মাসে তোমরা ইচ্ছে মতো খাও। এসবের নির্দেশ পাওয়া যায়, এসব বিষয় পাওয়া যায়। কিন্তু এই 15 তারিখ শাবান মাসে এখানে বিশেষ খাবার, বিশেষ আয়োজন, এটা আমাদের শরীয়তে ইসলামের কোনো মাসলা, কোনো হুকুমের মধ্যে নেই। আর মধ্যম পন্থা কারা অবলম্বন করে? মধ্যম পন্থা আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই আলহামদুলিল্লাহ। আমরা আহলে হক ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যারা থাকি, তাদের পরামর্শে যারা চলি, যারা তাদের মাথা হাতে থাকি, তারাই আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। অর্থাৎ আমরা বাড়াবাড়িতে নাই এবং শবে বরাত নাই, ছাড়াছাড়ি এতও নাই। বরং আমরা এই রাত্রিতে কিছু না কিছু ইবাদত করি, রোজা রাখি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান।